ওকে, আজকের লাইভ স্ট্রিম রেকর্ডেড, ডান এন্ড অন। আসেন আমরা শুরু করি আজকের আমাদের পাবলিক সেশন, যেটা আসসালামু আলাইকুম আনোয়ার ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? শরীর এই তো ভাই, আলহামদুলিল্লাহ। সবাই ওপেন করে বসেন মার্কেট, আর যার ইচ্ছা সেই স্ক্রিন শেয়ার করতে পারেন, নো প্রবলেম। স্ক্রিন শেয়ার জন্য ভাই মাইক ইউএসডি বিডিটি ওটিসি। স্ক্রিন শেয়ার করছে? ওকে, কি ভাই ইন্ডিকেটর লাগিয়ে রাখছেন মাইম ভাই? ইন্ডিকেটর অফ করেন ভাই। আপনারা কি জিকান জেকে এইভাবে বুঝাইছি? অফ করে দিছি ভাই, অফ করে দিছি। এটা ওই মাঝে মধ্যে আমি দেখার জন্য ইন্ডিকেটর ইউজ করা যাবে না। ইউএসডি বিডিটি, ওয়েট, ডাউন, 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 প্লেস ডাউন। ফাইভ সেকেন্ড কনফার্মেশন না? বলেন। 5 সেকেন্ড কনফার্মেশন। রানাবের কথা কাইটে কাইটে আসতেছে। বলি 5 সেকেন্ড কনফার্মেশন নাকি? না না, জোন কনফার্মেশন, জোন জোন। আজকে জোনের টপিক হবে আমাদের মাস্টার টপিকের জোন। হোয়াট ইজ জোন এন্ড হোয়াট ইজ জোন কনফার্মেশন ইন ট্রেডিং। দিস ইজ বাইন্যান্স পাইছি আমার ট্রেডিং টু ট্রেড। আনোয়ার ভাই কত মারছিলেন? স্ক্রিনশট দেন, সবাই দেন। Give me screenshot first. আসেন লজিকটা ক্লিয়ার করি, না করলে আবার আপনারা যদি একটু কষ্ট পান, বলা যায় না ভাই। মার্কেট প্রিভিয়াসলি কি করছে দেখেন। প্রিভিয়াসলি যখন মার্কেট একটা ইনভেড হ্যামার দিছে, দেওয়ার পর মার্কেট এই পয়েন্টটা ইনভেড হ্যামার যে একটা বিগ শর্ট ক্যান্ডেল ক্রিয়েট করছে। আপনারা যে কি মনে করছেন যে অনেকে অ্যাক্টিভ ক্যান্ডেল, কিন্তু নট ট্রাই দিস অ্যাক্টিভ ক্যান্ডেল। এই জায়গায় এক্সস্ট হইছে M3 এক্সস্টন। এখন M3 যখনই এক্সস্টন হইলো, হওয়ার পরে মার্কেট আপনার এই জায়গায় বুঝাইলো যে না ভাই, আমি এই জায়গায় এক্সস্ট হয়ে গেলাম, আমার এই জায়গায় বাইং এর প্রেসারটা শেষ, আমার নেক্সট যে জোন আছে ওই জোনটা, আমার নিচের যে হিমার আমি এই জায়গায় ট্র্যাপ করে আসছি ওই জোনটা যাইতে হবে আমার। না গেলে এই জায়গায় বাইনারির কিছু জুয়ারি পোলাবেন ব্যাক টু ব্যাক বাইং ট্রেড নিবে, আর বাইং ট্রেড নেওয়ার পরে ব্যাক টু ব্যাক মার্কেটে করে স্টার্ট করবে। তো এটা করলে হবে না, বুঝতে পারলেন? আমাদের যে আজকের যে মাস্টার টপিক হবে প্রিমিয়াম গ্রুপের, ওইটা হবে হোয়াট ইজ জোন কনফার্মেশন, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আমরা জোন বেসিক কিভাবে ট্রেড করতে পারি। কারণ ক্যান্ডেলের উইক ট্রেডিং যেটা বলে, জোন ট্রেডিং যে যেটা বলে। আচ্ছা, নেক্সট টপিক যেটা আমরা কিন্তু আমাদের প্রিমিয়াম গ্রুপে মাস্টার 9 টপিক কনসিডার করবো। এন্ড 9 টপিকের ভিতর মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক থাকবে ওইটা হবে এক্সজশন। এন্ড এক্সজশন টপিক আমাদের 2 সপ্তাহের মতন কভার করতে পারে। এক্সজস্টের টপিক যেটা কভার করে কি মার্কেট উপরে গেল নাকি নিচেই আসলো? আমাদের তো এই ক্যান্ডেলে ট্রেড ছিল কি না? ছিল। মাইরে দেন ইউএসডি বিডিটি এগেইন ডাউন। মারেন মারেন মারেন, মাইরে দেন, কি কোন?
চান্স মিস করতে নাই, চান্স মিস করতে নাই। মার্কেট আপনারা চান্স দিবে। এই জায়গা থেকে আপনারা সবাই কি বুঝছেন দেখেন, আই এক্সপ্লেন ফর সিম্পলিসিটি। আপনারা এই জায়গায় সবাই মনে করছেন ভাই মার্কেট একদম একটা বিগ শর্ট ক্যান্ডেল দিছে, এই জায়গা থেকে মার্কেট যাবে আপে, কিন্তু না, মার্কেট এই জায়গায় আপনাদের একটা ট্র্যাপ দিবে। এই ট্র্যাপটাই আপনারা অনেকে ট্র্যাপ হয়ে যাবেন। বিগ ক্যান্ডেলের পর আপনাদের কি জানেন, নামটা বলে গেলাম, দাঁড়ান ভাই আমি নামটা মনে করে বলি, তাইলে মানে ট্রেড করে মজা পাই। 3-4টা ক্যান্ডেলের পর একটা বিগ ক্যান্ডেল আসছে, পরে মার্কেট রিভার্সাল করে ভাই। এই যে রিভার্সাল করলো এটাই। ওকে ওকে, মার্কেট আমাদের ট্র্যাপ করছে, নো প্রবলেম। মার্কেটে রিভার্স এই জায়গায় হইতো না, এই কথা যে কোন যে এই জায়গায় রিভার্স হয়ে গেছে, না এটা রিভার্সাল ক্যান্ডেল দেয়, এটা বলে আর কি, এটা হ্যাঁ নো প্রবলেম। ওয়েট এন্ড সি, আপ আপ মারেন, এই পয়েন্ট থেকে আপ মারেন, আপ মারেন। মারছো? তো দেরি করলে হবে? আপনি বলার সাথে সাথে মারছি ভাই। নো প্রবলেম। দেখেন যে আপনার ট্রেড পড়ছে কয় মিনিট। 1.5 মিনিটের পরে নেই। পোর্টফোলিওতে ক্লিক করেন, তাহলে টাইমিংটা পাবেন। না না এমনিতেই করছি। 1.5 মিনিটের লস, ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড লস হয়ে গেল। ওকে, $6 সেট করেন। এখন সবাই আর কি কি রিকভারি প্লাস প্রফিট না, জাস্ট রিকভারি ট্রেড প্লেস করবেন। USD BDT ডাউন, গো ফর ডাউন ফার্স্ট, মারেন। ওকে, সবার ট্রেড যেন ওই মাহিম ভাইয়ের মতন করে। মাহিম ভাই স্ক্রিনশট দিয়েন, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। আপনার তো এই ক্যান্ডেলে পড়ছে বুঝতে পারছি, স্ক্রিনশটটা দেন। এই জায়গায় তো আমাদের বিগ শট ট্রেড ছিল না। কি রে ভাই, নেক্সট এর দিল কেডা? ভাই দিস ইজ এত লেট করলেন একদম। না ওই যে মোবাইল দিয়ে আবার দুইটা পরে দিচ্ছি। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যদি আমার ইউটিউবের ভিডিওটা ফলো করেন তাহলে বুঝবেন যে মার্কেটে যে কি করতে চায়, বুঝতে পারছেন? আমরা সবসময় নন এমটিজি মানি ম্যানেজমেন্ট ফলো করি, তো আমাদের এই যে কখনো এমটিজি লাগে না। দেখেন প্রিভিয়াসলি ক্যান্ডেল আমার প্রথম ট্যাগের আপনাদের সাইড অফ রিভার্সালে ওয়ার্ক করে গেছে, কারণ মার্কেট সবসময় খালি ই করে না, এক্সস্ট দিছে, নো প্রবলেম। এখন দেখেন মার্কেট যেহেতু এই জায়গায় এক্সস্ট আপনাদের শো করাইছে, হ্যাঁ, শো করানোর পর, আসসালামু আলাইকুম হাসান ভাই। তো মার্কেট এই জায়গায় যখনই আপনাদের এক্সস্টন জিনিসটা শো করাইলো, করানোর পর ওকে ভাই আমার ট্র্যাপ করার পর, ওকে এই জায়গায় কি আমাদের এন্ট্রি ছিল? রানা ভাই, মাহিম ভাই, হ্যাঁ ভাই এই জায়গা আপের এন্ট্রি ছিল তো। ছিল কি ওই ওয়ার্ক করলো? হ্যাঁ কাজ করছে। ওকে, ইউএসডি বিডিটি রেডি। এই যে মাঝে মধ্যে তো এটা একটু কমাই থাকেন, অ্যামাউন্ট কমান, মানে তো এখন আর লসে নাই। ডাউন মারেন, ডাউন, এই পয়েন্ট থেকে ডাউন মেরে দেন। আপনার যে পয়েন্ট থেকে ওই পয়েন্ট থেকে আমার, ও ও ও
আনোয়ার ভাই মারছিলেন ট্রেড? জি ভাই মারছি। সিম্পল লজিক। আমি সব লজিক তো আর এই জায়গায় এক্সপ্লেন করলে তো আর আমার যে মেন্টরশিপ যেটা করাইতেছি আপনাদের ফ্রিতে, ওইটার তো আর ভ্যালিউ থাকলো না, তাই না? আপনারা যদি এত কিছু একদম ফ্রিতে এত এক্সক্লুসিভ নলেজ পেয়ে যান, তাইলে তো কবেন কি ভাই, আরে ভাই তোর কাছে এসে করবোটা কি, তাই না? তাই ভাই আমার কি ভুল কিছু কইলাম ভাই? না ভাই, ভুল কিছু কইলেও কবেন, আমিও মানুষ আপনারাও মানুষ। বাইং সেলিং ইজ গার্বেজ, সাপোর্ট রেজিস্ট্যান্স ইজ গার্বেজ, এটা আপনার মানতেই হবে। এখন আমার চ্যানেলে থাকলে আমি আপনারে কি যেইভাবে পারি বিশ্বাস করাই দেবো যে না ভাই আপনি এতদিন যে জায়গায় ছিলেন ওই জায়গায় মারাই খেয়েছেন। Okay, first trade profit, second trade loss, third trade win, fourth trade win. Be ready for USD BDT. Gap down দিছে। No problem. ক্যান্ডেল মিডলিং ট্রেড হবে, মার্কেটে একটু নিচে আসতে দেন, মারেন ডাউন, ডাউন মারেন, ক্যান্ডেলের একদম উইকে পড়বে, ডাউন ডাউন। ও এইরকম যে কনসেপ্ট গুলো আমি পার্সোনালি যেগুলো বিলিভ করি, আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমি গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে কনসেপ্ট গুলো, গ্যাপ আপ গ্যাপ ডাউনের প্রচুর লো টাইপের ক্যাপিটাল কনসেপ্ট আমি বুঝি আপনাদের। আপনারা ক্যাপিটাল সাইকোলজি কিছু একটা জিনিস আছে যেটা আমি আপনাদের মানি ম্যানেজমেন্ট টাইপে বুঝাই। এন্ড সবসময় তো কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট আপনাদের বুঝাইতে পারবো না, কারণ কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট সবাই বুঝে যায়, তাইলে তার হয়েছে। ওকে, যাইতে দেন। গ্যাপ ডাউন দিয়ে প্রফিট দিছে। গ্যাপ ডাউন এই গ্যাপ ডাউন দিয়ে প্রফিট দিছে। এমনি প্রফিট দেয় নাই, সে গ্যাপ ডাউন দিয়ে প্রফিট দিছে। আমাদের দরকার প্রফিট হওয়ার। হ্যাঁ হ্যাঁ ভাই, সেটাই, যেমনি দিছে তো। প্রফিট হইলেই হয়েছে, আমাদেরই হইলো প্রফিট হবে, আমরা ওই জায়গায় আছি। কি আনোয়ার ভাই? জি ভাই। আনোয়ার ভাই আজকে প্রফিট করছেন কত বলেন তো? এখন পর্যন্ত 13 75 75। আজকে ডিপোজিট করছিলেন কত আপনি? 119 19। এখন কারেন্ট ব্যালেন্স আপনার কত? বোনাস কোড টোনাস কোড সবকিছু মিলিয়ে 313। 313। তো আপনি কি মানে আমি যতগুলো সিগন্যাল দিছি আপনি কি কোনো একটা সিগন্যালে এমটিজি ফলো করছিলেন? না মাইম ভাই হ্যাঁ ভাই, আপনি তো প্র্যাকটিস টাইপে আপনি লাইভ অ্যাকাউন্টে ট্রেড করেন, আপনার কি কোনো একটা ট্রেডে মানে এমটিজি খাটানো লাগে আমার স্ট্র্যাটেজিতে? না হ্যাঁ, আমি যে পাওয়ারের কনসেপ্ট বলি বা আপনার, হ্যাঁ এমটিসি তো নাই, এমটিসি তো লাগে না। আমি কখনো আপনাদের ট্রেড দেওয়ার সময় হঠাৎ করে প্রিমিয়াম গ্রুপে বলে দেই যে ই খাটান, এমটিজি খাটান? না না, কখনোই বলেন না। হ্যাঁ পরপর আকাশ ভাই, পরবর্তীতে আমাদের রিকভারি করতে হবে। সেফটি মার্জিনে তো নেই না ভাই, তারা এমটিতে তো দূরের কথা, আমরা তো নেই মিডিলে। না, পরপর দুইটা লস দিলে আমাদের রিকভারি করতে হবে 3 নম্বরে। এটা আমি কথা বলি, এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিব, তাই না? আমরা কখনো ট্রেডিং এ আসার পরে মানে চ্যানেল যে কোনো জায়গায় স্ট্রিম করলে, আমি পার্সোনাল করলেও সবাই সাজেশন করি কি যে কখনো আমরা এমটিজি ফলো করব না। আমাদের ব্যাক টু, আমি আপনারা যদি আমার মানে একটা ভিডিও আছে কিভাবে আপনি মানি ম্যানেজমেন্ট এমটিজি আর নন এমটিজি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, তো আপনি ওই জায়গায় ফলো করলে দেখবেন কি আপনি ব্যাক টু ব্যাক দুইটা নন এমটিজি লস করলেও আপনার পরের ট্রেডে আপনি রিকভারি ইউজ করলে আপনি প্রফিটেবল।
এন্ড আপনি যদি এমটিজি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আপনি যতই কিছু করেন না কেন, আপনি এন্ড অফ দ্য টাইম এজ এ লুজার ট্রেডার থাকবেন। তো আমাদের কি করতে হবে, আমরা অল টাইম ট্রাই টু মাই বেস্ট অফ নন এমটিজি অ্যাকুরেসি। ওকে, আমি আমার অডিয়েন্সরা প্রফিটে আছে কি না আছে এটা আমার স্ক্রিন শেয়ার বা আমার অডিয়েন্সের কথা শুনলেই বুঝে না। তো ওইগুলা আপনাদের বিবেচনা করতে হবে। আমি মোমেন্টামের কনসেপ্ট আছে আমার কাছে, আজকে তো জাস্ট মাস্টার টপিক গুলো আজকে শুরু হবে, হয়তো এর আগে যে বেসিক ক্লাসগুলো হয়েছে ওইগুলো যদি আপনি দেখেন এজ এ প্রফিটেবল ট্রেডার আপনি আপনার নিজের কনসিডার করতে পারবেন। ওকে, আসেন আজকে হইলো আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো কনসিডার করাবো, যেগুলো হলো বাইনারিতে অ্যাজ ইউজুয়াল 110% ওয়ার্কেবল হবেই। বাইনারি বলেন, ফরেক্স বলেন, অ্যানালাইসিস সিস্টেম গুলো বলেন। আপনারা সবসময় ভাবেন যে ভাই মার্কেটে জোন ফলো হয়, মার্কেটে স্ট্রাকচার ফলো, এগুলো ভাই ফলো হয়? আপনারা তো আমার গ্রুপে এতদিন ধরে আছেন, কখনো আচ্ছা মাহিম ভাই আছেন এই জায়গায়, আকাশ ভাই আছেন, রানা ভাই আছেন, হাসান ভাই জানেন না, হাসান ভাই আপনারা কি আমারে কখনো দেখছেন যে আমি আপনাদের কই ভাই সাপোর্ট রেজিস্ট্যান্ট ফলো করেন? বা আপনারা তো আগে প্রিভিয়াসলি মানে আমার কাছে আসার আগে সাপোর্ট রেজিস্ট্যান্ট ফলো করছেন, প্রফিটেবল ছিলেন? না ভাই, লসই। লুজার। এখন 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 তো আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখেন। ছাড়াই মার্কেট চলে, ছাড়াই তো ট্রেড নেওয়া যায়, ছাড়াই তো প্রফিট করা যায়, সাপোর্ট দরকারই করে। আচ্ছা ইউটিউবে দেখেন আর যে জায়গায় আপনি আমার ভিডিও দেখেন, নো প্রবলেম, ডাজেন্ট ম্যাটার। আপনি যদি আপনার ভিতরে এতটাই কনফিডেন্স থাকে যেই দেখেন না কেন সাপোর্ট রেজিস্ট্যান্ট মার্কেটে ওয়ার্ক করে, ফরেক্স মার্কেট হোক, বাইনারি মার্কেট হোক, আপনি আমারে প্রুফ করে দেখাই দেন, তো আমি আপনারে আমার পার্সপেক্টিভ থেকে $100 গিফট করবো। $100 না, সরি, 1 লাখ 2 লাখ ডলারের একটা ফান্ডেড অ্যাকাউন্টে গিফট করবো ফরেক্স এর, জান। বুঝতে পারছেন? সবাই আসেন। আচ্ছা মাহিম ভাই আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা আকাশ ভাই বললেন তো জি ভাই। কয়টা ট্রেড দিলাম আর কয়টা উইন হয়েছে? আমাদের ট্রেড হয়েছে হচ্ছে 1 2 3 4 5, 5টার মধ্যে একটা লস, 4টা উইন। কোন ধরনের এমটিজি ফলো করছি আমরা? নন এমটিসি। প্রিমিয়াম গ্রুপে কি করছি আমরা? কেন নন এমটিজি? তো আর মানে বিনোলার যে মার্কেট, বিনোলা ব্রোকারের যে মার্কেট আর অন্যান্য ব্রোকারের যে মার্কেট, এটা কি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হয়? জি ভাই, অনেকটা ইজি। মনে হয় যে এই কোটাক্স পকেট থেকে দিনলা অনেকটা ভালো, আচ্ছা, শান্তশিষ্ট মনে হয়। যেহেতু গোল্ডে ওই দিন আমাদের এসএল খাইছে, আমরা হল সব জায়গায় বলছি, নো প্রবলেম। দেখি গোল্ডে কি আজকে আমাদের কিছু দেয় কিনা। ওকে, গোল্ড আমাদের ব্যাক টু ব্যাক দুইটি এসএল খাইছে, বিগ টাইপের এসএল, 1:20 আর 1: কত 12, দুইটা এসএল খাইলো, নো প্রবলেম। কিন্তু মার্কেট টার্গেট করতেছে আমাদেরকে, একটু রেসপেক্ট করবে। আজকে বেশি একটু তাকরে অ্যানালাইসিস দেই, কি কন আপনারা? জি ভাই। হ্যাঁ ভাই, নিয়ে নিব না আমি। মার্কেটটা রেসে খাইয়ে দেওয়ার মতন অ্যানালাইজ করি আসলে। ফার্স্ট অফ অল 1 আওয়ার একটা এফবিজি ফাইন করি। হোয়াট ইজ এফবিজি? দিস ইজ এফবিজি। এফবিজি ফাইন করা অলরেডি ডান। এটা কোন আওয়ার, এটা কোন টাইম ফ্রেমের এফবিজি? 1 আওয়ার। 1 আওয়ার এফবিজি।
ক্লিয়ার? ক্লিয়ার। জি। এখন এই যে 1 আওয়ার রেঞ্জ দিছি, মার্কেট এখন কোন পর্যন্ত যেতে পারে? আমরা 1 আওয়ারের পরে যদি এই জায়গায় আমরা কি করতে হবে, আসলে আমরা লিকুইডিটি ফাইন্ড করি 1 আওয়ারেই। লিকুইডিটি ফাইন্ড করতে কি লাগবে জানেন তো? হ্যাঁ ভাই, ফাইন তো করতে পারি। না, আপনারা পারলেই হয়েছে। নতুন কেউ আসলে আমার একটু বই দেন, আমি আচ্ছা ফুল ঠিক আছে। স্ক্রিন করে দিলাম। এখন মার্কেট কারেন্টলি আমাদের উপরের লিকুইডিটি একটা স্ট্রং লিকুইডিটি, কিন্তু নিচে এখনো লিকুইডিটি ক্রিয়েট হয় নাই। মার্কেট উপরের লিকুইডিটি নেওয়ার জন্য যাবে, তারপরে মার্কেট রিটেস্টিং এরিয়ায় যাবে। Hold for this retesting area. বেশি কথা বলার লাভ নাই, দেখেন মার্কেট এই জোনের ভিতরে আসবে। ওকে, মার্কেট এই কনসিডারেশন পয়েন্টে আসবে, আইসে দেখেন আমাদের কারেন্ট এফবিজি এই জায়গা থেকে এই জায়গায় যাবে, দেখেন এরপর এই জায়গায় আসবে। এখন আপনারা অনেকে চিন্তা করবেন যে ভাই মার্কেট এই জায়গা থেকে পাম্প করবে, মার্কেট পাম্প করবে দেরি আছে, এই জায়গায় আপনাদের ট্র্যাপ করবে, এসে এই জায়গায় ব্রেক করবে। দেখেন এই জায়গায় লিকুইডিটি নিবে, নিয়ে মার্কেট ভাই পাম্প দিবে। একটু পাম্প না, মাউস কার্সার দৌড়ায় নাই করে যায় না, মার্কেট পাম্প দিবে এই গ্যাপ পর্যন্ত। এই দেখলেন? এখন আপনারা কবেন আমিন ভাই এই জায়গায় কি, এই জায়গায় আমাদের নেক্সট আরএলএ। তো এখন যদি আমরা এই জায়গায় রিস্ক টু রিওয়ার্ডটা লাগাই, তো কেমনে লাগাবো? কোন জায়গায় এন্ট্রি হবে আমাদের? ফার্স্ট অফ অল লং সাইড, বিগ শর্ট মার্কেট আসবে এই জায়গায়। ওকে, মাত্র 1:6 আমার পেড করার মতো না ভাই, মার্কেট যেহেতু আমার এসএল খাইছে, তো মার্কেট আমার কমসে কম 1:15 দিতে হবে না। ওকে, 1:15 দিয়ে ভাই। এখন কি আমি কি এই জায়গায় এন্ট্রি ছাড়া বসে থাকবো ভাই? আপনার কি মনে হইতেছে আমি এই জায়গায় এন্ট্রি ছাড়া বসে থাকবো? নেক্সট টু ইম্পসিবল। আমি এই জায়গায় আরো বিগ শর্ট ভাবে এন্ট্রি নেবো। এই দেখেন মার্কেট যাবে উপরে, আমি বুঝতেছি, আমি এই জায়গায় কিছু কোয়ান্টিটি উপরের দিকে অর্ডার লিমিট লাগাই রাখবো কালকের জন্য। দেখেন ওকে, যেহেতু মার্কেট এই পয়েন্টে আসাই লাগবে ভাই, তোর আমার এই পয়েন্টে আসার পর আমার 1:16 এর আমি 1:2 নিব, কেন 1:5 নিব এই জায়গায়। ওকে, 1:6.6। দেখেন মার্কেট এই পয়েন্টের এই জোনটা ব্রেক করার চান্স অনেক কম। যদি এই পয়েন্টের এই ব্রেকটা চান্স অফ করে, তাহলে আমি এই পয়েন্ট থেকে হাই লটের ট্রেড নিব আপ ডিরেকশন। কারণ এই পয়েন্ট ব্রেক করার পর মার্কেট জীবনের এই পয়েন্টে আসবে না, কারণ মার্কেট এই জায়গা থেকে ওই টার্গেট হিট করে দিবে। এবার এই পয়েন্টে স্টপ লস থাকবে, প্লাস এর থেকে 3 পয়েন্ট উপরে আমার হাই লটের বাইং ট্রেড থাকবে। যদি হিট করে পাম্প, নো যে কোনো রিজেকশন কিছুই নেই, পাম্প দিবে। আর যদি মার্কেট এইটিপি হিট করে, এইটিপিতে একদম ভালো একটা অ্যামাউন্টের মিনিমাম 2 থেকে 3 লটের ট্রেড থাকবে, এই জায়গা থেকে 5 লটের ট্রেড থাকবে। দেখ ক্লিয়ার? লিকুইডিটি এফবিজি, ব্রেক এফবিজি এন্ড এগেইন এফবিজি উইন, মানে এফবিজি ফেল এন্ড এফবিজি ওয়ার্ক আর রিলেটেড টাচ।
এটা আমার গোল্ডেন অ্যানালাইসিস ভাই, সিম্পল। এন্ট্রি টাইম ফ্রেম আপনি 15 মিনিট বা 5 মিনিট রাখতে পারেন। এখন আপনারা অনেকে চিন্তা করবেন ভাই এই কি শেষ? এই শেষ না ভাই। দেখেন ইউটিউবে যারা দেখবেন দেখেন, নো প্রবলেম ভাই, আই এম নট কেয়ারিং। আপনারা এই জায়গায় দেখেন, এইটা হইলো কোন সময় সেশন আমাদের, আজকে সন্ধ্যার সেশন, 4টা সিগন্যাল, 3টা উইন, 1টা রিফান্ড। ওকে, এরপর দেখেন আমার রিস্ক ফ্রি 2 স্টেপ কম্পাউন্ডিং গ্রুপে মাহিম ভাই হইছিল আজকে, আনোয়ার ভাই জি ভাই হয়েছে ভাই। $5 দিয়ে আমরা কত পর্যন্ত গ্রো করছি? $16। চাইলে আপনারা এই লাইভ স্ট্রিমটা চেক করতে পারেন। ওকে, ট্রেড হিস্ট্রি চেক দেন। এরপরে দেখেন মর্নিং সেশন, 5 ট্রেড 5 উইন, নন এমটিজি। মর্নিং সেশন এই দেখেন 7 ট্রেড 6 উইন 1 লস। এইগুলো বলে সো কল্ড নলেজ। আজকের মতন ভাই এই জায়গায় স্টপ, এন্ড দেখা হবে আমাদের প্রিমিয়াম গ্রুপের ক্লাসে, যেটা হবে হইলো 11:30টার দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এবং দেখা হবে আমাদের কালকের পাবলিক লাইভ স্ট্রিমে বা প্রিমিয়ামের ক্লাসে। যারা জয়েন করেন নাই এখনো লিঙ্ক থেকে এখন করে জয়েন করে ফেলতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম।